আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب. ইখওয়াতি ওয়া আখওয়াতি আহিব্বাতি ফিল্লাহ, মারহাবা বিকুম। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা আল কাহফের 7 নম্বর ক্লাস, আমাদের আয়াত 21 এবং 22 আমরা পড়বো ইনশাআল্লাহ। তালিমুল লুগাতিল আরাবিয়্যা দুরুসুম মিনাল কুরআনিল কারীম, সূরাতুল কাহফ। গত ক্লাসে আমরা দুটো আয়াত পড়েছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া কাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিথতুম ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওম قال ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتيكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يظهروا عليكم يرجمكم ويعيدكم في ملتهم ولن تفلحوا إذا أبدا. এটা আমাদের গত ক্লাসের আলোচনা ছিল। এই দুটো আয়াত, তো কাযালিকা বা'আসনাহুম, লাইক দিস, দিস ইজ হাউ, এইভাবে। বা'আসনাহুম ইয়ানি আইকাযনাহুম, আমরা তাদেরকে ঘুম থেকে জাগাইলাম। এখানে স্পেসিফিক ভাবে বাস না, বাস আই ভার্বটা ইউজ হয়েছে, ফেল ইউজ হয়েছে, কারণ আমরা জানি বাসা মানে একটা হচ্ছে প্রেরণ করা, আরসালা টু সেন্ড সামবাডি। আরেকটা অর্থ হচ্ছে বাসা মানে হচ্ছে মৃত্যুর পরে যে পুনরুত্থান, বাসা বাদাল মাউত, মৃত্যুর পরে, অর্থাৎ ইয়াউমুল কিয়ামাতে আমাদের যে আবার পুনরুত্থান হবে, আবার মৃত্যু থেকে আমাদেরকে জাগ্রত করা হবে, সেই অর্থে বাসনা ইউজ হয়। তো এইখানে কেন বাসনা শব্দটা ইউজ হইলো, কেন তাদেরকে, তার মানে তারা ঘুমায় ছিল। সো নাওম থেকে, ঘুম থেকে যখন আমরা উঠি, তার মানে আমরা আবার পুনরুত্থিত হচ্ছি। দ্যাট মিন্স, একটা আল্লাহ রাসূল বলেছেন যে মৃত্যু হচ্ছে, ঘুম হচ্ছে মাউতুস সুগরা, অর্থাৎ ছোট মৃত্যু। যেহেতু তারা ঘুমায় পড়ছিল, এই এই ছোট মৃত্যু থেকে তাদেরকে আবার পুনরুত্থান করা হলো বা আশা করানো হইলো। তার মানে আমরা যখন ঘুমাই, এটা একটা ছোট মৃত্যু। যখন আমরা ফাইনালি মৃত্যুবরণ করার আগে প্রতিদিন আমরা যে ঘুমাই পড়ি, এটাকে ছোট মৃত্যু বলা হয়। সেই জন্য এখানে বাস না শব্দটা ইউজ হয়েছে, বাস না ফেল ইউজ হয়েছে। তো কাযালিকা বাস না, তাদেরকে ঘুম থেকে জাগানো হয়েছে। কেন, উদ্দেশ্যটা কি ছিল এই জাগানোর? লিয়াতাসাআলু বাইনাহুম, সো দ্যাট তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে পারে। এবং এরপরে কি জিজ্ঞাসা করবে সেটার একটা হেওয়ার বা একটা কনভারসেশন শুরু হয়ে গেছে। কলা কয়লুম মিনহুম, তাদের একজন বলল কি, কাম লাবিস্তুম, কতদিন তোমরা ঘুমাইছো? কলু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা একদিন বা দিনের কিছু অংশ আমরা ঘুমাইছি, একটা গ্রুপ বলল। মোর দ্যান টু, অর্থাৎ অ্যাটলিস্ট থ্রি। আরেকটা গ্রুপ বলল কলু রব্বুকুম আ'লামু বিমা লাবিস্তুম, আরেকটা গ্রুপ বলছে আল্লাহই ভালো জানেন, তোমাদের রব ভালো জানেন তোমরা কতদিন ঘুমাইছো। ফাবাতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, তাহলে তোমাদের একজনকে এই সিলভার কয়েনটা দিয়ে শহরে পাঠায় দাও। ফাল ইয়াংজুর আইয়ুহা আজকা তোআম, এবং সে একটু পবিত্র হালাল খাবারের সে সন্ধান করুক। ফালিয়াতিকুম বিরিজকিম মিন, এবং এটা থেকে সে একটু রিজিক নিয়ে আসুক, তোমাদের জন্য খাবার নিয়ে আসুক। ওয়ালিয়াতাল্লাত্তাফ, সো দ্যাট, অ্যান্ড বি ভেরি কেয়ারফুল। ওয়ালা ইউশিরান্না বিকুম আহাদা, এবং তোমাদের সম্পর্কে যাতে কাউকে খেয়াল করায় না দেয়, কাউকে মনে করায় না দেয় যে তোমরা এখানে আসো, তোমাদের সম্পর্কে কেউ যাতে না জেনে যায়। ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম, ইয়ানি ওই এলাকার মানুষ, কওম, যারা মূর্তি পূজারী ছিল বা শিরক করত,
তারা যদি জেনে যায় তোমাদের সম্পর্কে, ইয়াজহারু আলাইকুম ইয়ারজুমুকুম, তোমাদেরকে রজম করবে, অর্থাৎ তোমাদের দিকে পাথর ছুঁড়ে মারবে, পাথর ছুঁড়ে তোমাদেরকে হত্যা করবে। ইয়াকতুলুনা বিল হিজারা আও ইউঈদুকুম, অথবা তোমাদেরকে ফিরাই নিয়ে যাবে ফি মিল্লাতিহিম, তাদের দিনে। এবং এটা হইলে কি হবে, লান তুফলিহু ইদান আবাদা ওয়ালান তুফলিহু ইদান আবাদা, এই কাজ যদি হয়ে যায় সুতরাং তোমরা কখনোই সফলকাম হবে না। এটা ছিল গত দিনের আমাদের আলোচনা। আজকে ইনশাআল্লাহ আমরা 21 এবং 22 নম্বর আয়াত পড়বো। আল্লাহ সুবহান ক্বাল আল্লাহ তাআলা وكذلك آثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل رب عالم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا। তো দুইটা আয়াত একটু বড়। প্রথম আয়াতটা আমরা দেখি। প্রথম আয়াতের মধ্যে অনেকগুলা বাক্য আছে, আমরা বাক্য ওয়াইজ পড়বো ইনশাআল্লাহ। ওয়াকাযালিকা আসারনা আলাইহিম লিয়ালামু, প্রথমটা। আন্না ওয়াদাল্লাহি হাক্কা, দ্বিতীয় বাক্য। ওয়ান্না সাআতা লা রাইবা ফিহা, তৃতীয় বাক্য। ইয ইয়াতানাযাউনা বাইনহুম আমরাহুম, ফোর্থ ওয়ান। ফাকালু ফাকালু ইবনু আলাইহিম বুনিয়ানা, তারপর রব্বুহুম আ'লামু বিহিম, তারপর ক্বালাল্লাযীনা গলাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। এটা হচ্ছে আমাদের 21 নম্বর আয়াত। 21 নম্বর আয়াতের প্রথম বাক্য, প্রথম অংশ। ওয়াকাযালিকা আসারনা আলাইহিম লিয়ালামু। কাযালিকা, এখানে আছে কাযালিকা, আমরা গতদিন কাযালিকা পড়ছিলাম। ওয়াকাযালিকা, যে এইভাবে, গত ক্লাসে আমরা পড়ছিলাম ওয়াকাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, জাস্ট একটা আয়াত আগে ছিল এরকম। সো ওই আয়াতটার মতোই দেখেন, একই স্ট্রাকচার। ওয়াকাযালিকা অর্থাৎ লাইক দিস, দিস ইজ হাউ, কা হচ্ছে এখানে তাশবিয়া, সিমিলারলি, লাইক দিস, সিমিলার টু দ্যাট, এইটার মতো, এইভাবে। আসারনা আলাইহিম, আসারনা আলাইহিম, আসারা এখানে হচ্ছে একটা ফেল, আসারা। আসারনা, নাহনু আসারনা, আমরা আসারনা করছি, আলাইহিম, ইয়ানি হিম কারা এখানে, আসহাবুল কাহাফ। নাহনু আসারনা আলা আসহাবিল কাহাফ, অর্থাৎ আমরা আসহাবুল কাহাফদেরকে আসারনা করাইলাম। লি আলামু, লি, লি, লামাত তালিল, অর্থাৎ এক্সপ্লেনেটরি লাম। কি জন্য, ওয়াই, লিমাদা, ইয়ালামু, যাতে তারা জানে, ইয়ালামুনা, ইয়ালামুনা আন্না সামথিং, এরপরে কিছু একটা আছে, অর্থাৎ তারা জানবে, কি জানবে, দে নো দ্যাট, ওই ইয়ালামুনা আন্না, এইটা লি যোগ হয়েছে কারণ কি, সো দ্যাট দে নো, এই জন্য নুনটা আমরা ড্রপ করা হয়েছে, সো লি ইয়ালামু। সো কাযালিকা আসারনা আলাইহিম লি ইয়ালামু। আমরা আসারনা শব্দটা একটু দেখে আসি। আসারনা শব্দটার, আসারা আলা একটা ফেল, আসারা ইয়াসুরু, আসারা ইয়াসুরু, আসারার পরে সাধারণত আলা বসে। আসারা আলা সেই মানে হচ্ছে কোনো কিছু খুঁজে পাওয়া, ওয়াজাদাহু, কোনো কিছুকে খুঁজে পাওয়া। আসারা আলা সেই, অর্থাৎ ধরেন একটা কিছু হারাই গেছে, আপনি খুঁজে পাইলেন, এই অর্থে আসারা ইউজ হয়। এবং এটার পরে সাধারণত আলা বসে। এই প্রিপোজিশন গুলা খেয়াল রাখলে আপনাদের আরবি, কোরআনের আরবি বুঝতে অনেক ইজি হবে, মনে রাখতে সহজ হবে। কিছু কিছু ফেইলের পরে স্পেসিফিক কিছু জ্বর বসে, যেমন আসারার পরে আলা বসে, আলিমার পরে বি বসে, হ্যাঁ, সদাকা কাফা কাফারার পরে বি বসে। সো এই ধরনের। সো আসারা মানে খুঁজে পাওয়া, ওয়াজাদাহ। আবার আরেকটা শব্দ আছে, ওসরাতুল লিসান। ওসরাতুল লিসান মানে হচ্ছে স্লিপ কাটা। ওসরা, আবার তার একটা শব্দ হচ্ছে স্লিপ কাটা, পড়ে যাওয়া, মানে হঠাৎ করে স্লিপ কাটা। যেমন ওসরাতুল কদম মানে পা স্লিপ কেটে পড়ে যাওয়া। ওসরাতুল লিসান মানে ভুলক্রমে সাকাতাত হোক, অর্থাৎ ভুলক্রমে জিহ্বা থেকে কথা বের হয়ে যাও। একটা কথা অনেক সময় আমরা স্লিপ অফ টাং বলি না, যে একটা বলতে চাইছি একটা হয়ে গেছে আর একটা, এইরকম।
এই অর্থে এই শব্দটা ইউজ হয়, দুইটা অর্থে ইউজ হয়। তো আসারা ইউসিরু, আসারা ইউসিরু অর্থ হচ্ছে কোনো কিছুকে খুঁজে বের করা বা কোনো কিছুকে এরকম স্লিপ কাটানো। অর্থাৎ কাউকে এরকম ভুল করে উঠায় ভুল করানো বা স্লিপ কাটানো, যেমন ধরেন ভুল করে একটা কিছু বের হয়ে যাওয়া। ঠিক আছে, সো এইটা আসার এই শব্দে ইউজ হয়। তাহলে এইখানে যে বলা হচ্ছে কাযালিকা আসার না আলাইহিম, তার মানে দেখেন, আসার না মানে কি, আমরা দেখলাম কাউকে স্লিপ কাটায় দেয়া, কাউকে খুঁজে বের করা একটা অর্থ হতে পারে, একটা অর্থ হতে পারে কাউকে স্লিপ কাটায় দেয়া। অর্থাৎ সে এটা করতে চায় না বা হঠাৎ করে এটা বের হয়ে গেছে স্লিপ অফ টাং এরকম। দেখেন আগের আয়াতে আয়াত সমূহ ছিল ওয়াকাযালিকা বাআসনা লিয়াতাসাআলু বাইনাহুম, তারা যাতে একজন আরেকজন জিজ্ঞেস করতে পারেন, তাদের মধ্যে কনভারসেশন শুরু হলো। একটা পর্যায়ে একটা গ্রুপ বলল ওয়ালিয়াতালাত্তাফ, বি ভেরি কেয়ারফুল, তাকে যে যাবে খাবারটা আনতে সে যাতে খুবই কেয়ারফুল থাকে। কেন কেয়ারফুল থাকবে, কারণ কি, এবং তারপর কি বলছে, ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশিরান্না বিকুম আহাদা, যে তোমাদের সম্পর্কে যাতে কেউ যাতে না টের পায়, এই যে টের যাতে না পায়, তার মানে দে আর ভেরি কেয়ারফুল, খুব কেয়ারফুলি তারা যাচ্ছিল। কেন, কারণ বলছে, আগের আয়াতের সাথে কানেক্ট করলে আপনারা এটা ইজিলি কানেক্ট ধরতে পারবেন। কারণ কি বলছে, ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম ওয়া ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, অর্থাৎ তোমাদের যদি খুঁজে বের করতে পারো ওরা, বা তোমাদের সম্পর্কে যদি জেনে যায়, তাহলে কি হবে, তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে অথবা তাদের ধর্মে তোমাকে ফিরাই নিয়ে যাবে তোমাদেরকে। তাহলে এত কেয়ারফুলি তারা ঘুম থেকে উঠার পর একজনকে পাঠায় দিল মার্কেটে খাবার আনার জন্য এবং বললো খুব কেয়ারফুল থাকবা। এই কেয়ারফুলের মধ্যেও দেখেন তাদেরকে স্লিপ কাটায় দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে এমন কিছু তারা করে ফেলছে যে তাদের সম্পর্কে লোকজন জেনে গেছে। তার মানে আল্লাহ বলতেছেন আমি তাদের সম্পর্কে সবাই জানাই দিছি। তার মানে খুবই সিম্পল, একটা মানুষ, এই কিছু মানুষ 300 বছর প্লাস টাইম ঘুমায় আছে, 300 বছরের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন ধরেন 300 বছর আগে আমাদের যে বাংলা ভাষা ছিল, যেভাবে আমরা কথা বলতাম, এখন অনেক টোন, অনেক ওয়ার্ড, অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়, ভাষা আস্তে আস্তে পরিবর্তন হয়। তো 300 বছর আগের একটা মানুষ যদি আজকে এখানে এসে আহ, আমাদের সাথে কথা বলা শুরু করে, সিমিলারলি কথাটা আমাদের মতো হবে না, কিছুটা হইলেও একটু ডিফারেন্ট হবে। তখন মানুষজন ধরে ফেলবে কি ব্যাপার। তো দুইটা জিনিস, একটা হচ্ছে কয়েকটা জিনিস, একটা হচ্ছে তাদের কাপড় চোপড়, কারণ 300 বছরে অনেক ড্রেস চেঞ্জ হয়, পোশাক আশাক চেঞ্জ হয়, কালচার চেঞ্জ হয়, কথার স্টাইল চেঞ্জ হয়। সো ওই ওদের একজন আসহাবুল কাহাফদের একজন যখন বের হইলো পুরানো একটা ওই ওয়ারিকিকুম হায়াদিহি ওই পয়সাটা নিয়ে, 300 বছর আগের পয়সা, এখন ধরেন আজকে যদি বাংলাদেশে কেউ মুঘল আমলের একটা কয়েন নিয়ে এসে বলে ভাই আমারে, একটা হোটেলে যায় বলে ভাই আমার একটা পরোটা দেন, তো তখন তো মানুষজন কি ব্যাপারে, কই থেকে আসলো, পাগল নাকি, এরা কই থেকে আসলো, So অনেক কিছু হইতে পারে, তখন সে ধরা খায় যাবে। তার মানে অনেকটা এইরকম ভাবে তাদেরকে আসারনা করা হয়েছে, মানে তাদের কথাবার্তা, পোশাক এবং এই যে কয়েন নিয়ে আসছে, এগুলা দেখে লোকজন ধরে ফেলছে এরা কারা, কোথা থেকে আসলো, এরা কোত্থেকে আসলো, এরা কারা। তো এইভাবে আসহাবুল কাহাফের সম্পর্কে লোকজনের মধ্যে অলরেডি প্রচার পেয়ে গেল। ঠিক এইখানে একটা লোক পাওয়া গেছে, যে লোকটার কাছে পুরানো একটা কয়েন পাওয়া গেছে, প্লাস তার পোশাক আশাকও আমাদের মতো না, অনেক পুরোনোটা একটা আমলের পোশাকের টাইপের পোশাক সে পরে আছে, পাশাপাশি তার কথাবার্তার স্টাইল একটু পুরোনো আমলের। তো এইভাবে লোকজন টের পাইলো যে হ্যাঁ এই গুহার মধ্যে কিছু লোক আছে, এরা এত বছর ধরে এখানে ঘুমায় আছে, এরা এত বছর ধরে এই জায়গায় আছে। তো এইটাই হচ্ছে ওয়াকাযালিকা আসারনা আলাইহিম, অর্থাৎ তারা এত সতর্ক থাকার পরেও, এত কেয়ারফুলি ওই কওমের কাছে যাওয়ার পরেও, খাবার আনতে যাওয়ার পরেও দেখা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিচিত করাই দিছে। কাযালিকা আসারনা আলাইহিম, আসারনা মানে স্লিপ কাটানো, স্লিপ কাটা, অর্থাৎ করতে চাইনি বাট হয়ে গেছে, এইরকম টাইপের জিনিসগুলো, অর্থাৎ আমি লুকায় রাখতে চাইছি কিন্তু তারপরে লোকজন জেনে গেছে। তো এটাই হচ্ছে আসরাতু ওসরাতুল লিসান বলে, যে স্লিপ অফ টাং বা ওসরাতুল কদাম এরকম। তো কাযালিকা আসারনা আলাইহিম, কেন এটা করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তাদেরকে পরিচিত করাই দিলেন মানুষজনের সাথে, তারা এত আহ, আল্লাহর ইবাদত করছে, তারা এই ইয়া থেকে বের হয়ে আসার জন্য, তারা যাতে ফলস গডের উপাসনা করতে না হয় এই জন্য তারা গুহায় আশ্রয় নিছে, এক তাওহীদকে তারা ফলো করছে। তারপর এবং তারা এত সতর্কতা অবলম্বন করার পর কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিচিত করাই দিলেন লোকজনের কাছে, লিয়া আলামু, লিয়ান্না আলামু, না যাতে তারা জানতে পারে। কি জানতে পারে, সেইটার আনসার এখন আছে, লিয়া আলামু আন্না ওয়াদাল্লাহি হক ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা। এই যে দুইটা আয়াত, দুইটা অংশ, এই পুরা আসহাবুল কাহাফের
যে ঘটনাটা, এই ঘটনার উদ্দেশ্য গরাদু কিসাতিল আসহাবুল কাহাফ হচ্ছে এই দুইটা বাক্য। অর্থাৎ আসহাবুল কাহাফ নিয়ে আমরা যত গল্প পড়ি, যা কিছু স্টাডি করি, যা কিছু পড়ি, যত অনুধাবন করি না কেন, যে কতজন ছিল, কত বছর বাচ্চা, কোথায় আসহাবুল কাহাফ, গুহাটা কোথায়, কয়দিন তারা ছিল, কুকুরটা কেমন ছিল, তাদের সংখ্যা কত, কতদিন বাইচে ছিল, তাদের কাপড় কেমন ছিল, কি খাইছে, কিভাবে ঘুমাইছে, এইগুলা আসলে এই আসহাবুল কাহাফের গল্পের আসল উদ্দেশ্য না। আসল উদ্দেশ্যটা হচ্ছে আন্না ওয়াদাল্লাহি হক ও আন্না সাআতা লা রাইবা ফিহা, এই দুইটা বাক্য। আন্না ওয়াদাল্লাহি হক, আন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। এইটা হচ্ছে, এইটা এই আসহাবুল কাহাফের ঘটনার উদ্দেশ্য, আমাদেরকে জানানোর, মানুষকে জানানোর, অন্য কিছু না। এবং আরেকটা কি, ও আন্না সাআতা লা রাইবা ফিহা, এবং সা এবং দ্যাট, সো দ্যাট, আন্না, আন্না সাআতা, ইসম আন্না, আন্না সাআতা, সা মানে কি, সা মানে কয়েকটা হতে পারে, সা মানে ঘড়ি, সার একটা অর্থ হচ্ছে ঘড়ি। যেমন মক্কাতে যে ক্লক টাওয়ার আছে ওইটাকে বুর্জ সা বলে। সা মানে ঘড়ি। আপনি আরব দেশে ঘড়ি কিনতে গেলে বলবেন সা খুঁজতেছি আমি। আবার সা মানে হচ্ছে ঘন্টা, আওয়ার। সা মানে ঘন্টা, যেমন সা খামসা, 5 আওয়ার্স। আবার সা মানে হচ্ছে বিচার দিবস, অর্থাৎ ডে অফ জাজমেন্ট। আর সা আওয়ার, যেটাকে ডে অফ জাজমেন্ট অর্থাৎ কেয়ামত, সেটাকেও আসা বলা হয় ইসলামিক পরিভাষায়। তার মানে কিয়ামত, ইয়াউমুল কিয়ামা, লা রাইবা ফিহা, লা, না, লা রাইবা ফিহা, লা আর নাফিয়া নাই, রাইবা ফিহা এটার মধ্যে, হা কি ফি, হাযিহি সা, অর্থাৎ ফি হাযিহি সা, ফি ইয়াউমিল কিয়ামা, ইয়াউমুল কিয়ামার মধ্যে আর সার মধ্যে কোনো রাইবা নাই, রইব নাই। রইব মানে কি, রইব মানে হচ্ছে শাক, শাক মানে ডাউট, সন্দেহ। সো র বা ইয়ারুবু শব্দ থেকে, ফেল থেকে এটা আসছে, র বা ইয়ারুবু। যেমন আমরা যদি বলি রব আর রাজুল, এর অর্থ অনেক সময় দাঁড়ায় কাযাবা, মিথ্যা কথা বলছে। একটা লোক রবা করছে, তার মানে সে মিথ্যা কথা বলছে, রব আর রাজুল। আবার রব আল ওয়ালাদু মানে তাহাইয়ারা, কনফিউশনে পড়ে গেছে। একটা বাচ্চা বা একটা ছেলে রবা করছে, তার মানে সে বুঝতেছে না কি করতে হবে, সে কনফিউজড। একটা মানুষ কখন কনফিউজ হয়, এটা করবে না ওইটা করবে, কনফিউশন, সন্দেহ। সো এই হচ্ছে রাইব। তার মানে রাইবের একটা অর্থ হতে পারে মিথ্যা, আর একটা অর্থ হতে পারে সন্দেহ। অর্থাৎ এই যে সা, এটা সত্য, এটার মধ্যে কোনো মিথ্যা নাই, এটা হবেই, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে দুইটা জিনিস, ওয়াদাল্লাহি হক, আন্না সাআতা লা রাইবা ফিহা। আসহাবুল কাহাফের উদ্দেশ্য হচ্ছে এই দুইটাই। এবং এইটাই হচ্ছে এই আসহাবুল কাহাফের ঘটনার মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের জন্য কাফিরদের এগেইনস্টে একটা প্রমাণ দাখিল করা, একটা প্রমাণ পরিদর্শন করা, প্রমাণ দেখানো। যে আল্লাহ যে বারবার কোরআনে বলছেন যে তোমাদেরকে উঠানো হবে, তো বাসু না, তোমাদেরকে মৃত্যুর পরে বাদাল মাউত, মাউতের পরে তোমাদেরকে উঠানো হবে, জীবিত করা হবে। এরপর তোমাদেরকে তুরাদ্দুনা আলিমেল গাইব, আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়ানো করানো হবে। এরপরে তোমাদেরকে হিসাব করানো হবে যে তোমরা কি করছো, প্রত্যেকের হিসাব দিতে হবে। দেন জাযা দেওয়া হবে, আইদার জান্নাত আও জাহান্নাম। তো এইটা হচ্ছে এই আসহাবুল কাহাফের ঘটনার মূল উদ্দেশ্য। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গল্প, এই ঘটনাটা কোরআনে বলছেন এটার জন্য। এখানে কতজন লোক ছিল, কয় বছর তারা ছিল, কুকুর কেমন ছিল, কি পড়ছে, কি খাইছে, এইটা এটার উদ্দেশ্য না। এটাই হচ্ছে এই আয়াতের এই দুই বাক্যের মূল উদ্দেশ্য। তাহলে আমরা প্রথম অংশটা ঠিক করলাম, ওয়া কাযালিক পড়লাম, ওয়া কাযালিকা আসারনা আলাইহিম লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা। এরপরে দ্বিতীয় অংশ শুরু হচ্ছে এই আয়াতের, ইয ইয়াতানাজাউনা, যখন, ইয ইয়াতানাজাউনা বাইনাহুম আমরাহুম, বাইনাহুম তাদের মধ্যে, আমরাহুম তাদের কাজ সম্পর্কে, তাদের অ্যাফেয়ার সম্পর্কে। ইয ইয়াতানাজাউনা, ইয়াতানাজাউনা একটা ফেল, ফেল আল মুদারি, ইয়াতানাজাউনা, হুম ইয়াতানাজাউন, হুম ইয়াতানাজাউন, তানাজা ইয়াতানাজাউ, তানাজা ইয়াতানাজাউ ফেলুন মাদে, ফেলুন মুদারি, জামা ফ্রম জামা গায়েব, হুম ইয়াতানাজাউন, ইয়াতানাজাউন। এটার আসল হচ্ছে নাজা ইয়ানজাউ শব্দ থেকে আসছে, ফেল থেকে আসছে নাজা ইয়ানজাউ, ওইখান থেকে আসা নাজিয়াত, নাজিয়াতে গরকা, আর নাজিয়াত।
সূরা আছে একটা 30তম পারায়। নাজা ইয়ানজাও মানে হচ্ছে টান দেয়া, কোনো কিছু খুব জোরে টানা, রিমুভ করা, ছিনায় নেয়া, এটাকে নাজা ইয়ানজাও বলে। যেমন একটা দোয়া আছে, আল্লাহুম্মা মালিকাল মুলক মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা, তানজিউ অর্থাৎ টেনে নিয়ে নাও, টেনে তুমি টেনে ক্ষমতা নিয়ে নাও, ক্ষমতা ছিনায় নাও। এই নাজা ইয়ানজাও থেকে যখন তানাজা আসতেছে, তার মানে একজন আরেকজনের সাথে টানাটানি করা। যদি আপনি লিটারাল মিনিং এ যান, যেমন আমরা জানি তাফাআলা যে ফর্মটা থাকে সাধারণত, তাফাআলা ফর্ম শব্দটা দ্বারা বোঝায় হচ্ছে টু ডু সামথিং ওয়ান অ্যানাদার, ইচ আদার, একজনের সাথে আরেকজনের করা। যেমন সাআলা মানে প্রশ্ন করা, তাসাআলা মানে একজন আরেকজনকে প্রশ্ন করা। তাহলে একইভাবে নাজা থেকে তানাজা, তানাজা মানে হচ্ছে একজন আরেকজন থেকে, মানে যদি লিটারালি যান তাহলে একজন আরেকজনের সাথে টানাটানি করতেছে। তার মানে জিনিসটা কি, কি নিয়ে টানাটানি করতেছে? তার মানে কোনো একটা মতামত নিয়ে তারা একমত না। আমি বলতেছি একটা, আপনি বলতেছেন আরেকটা, শওকত ভাই বলতেছে আরেকটা। সো এই যে যে একমতটা হচ্ছে না, তার মানে আমরা ফাইট করতেছি। এই যে আমরা যে কথার মধ্যে ফাইট করতেছি না, কে ঠিক, একমত না, এই যে একটা ডিবেট হচ্ছে, এইটাকে বলা হচ্ছে ইয়াতানাজা। তানাজা ইয়াতানাজাউ, অর্থাৎ ডিসপিউট করতেছে, তারা একজনের সাথে আরেকজন ঝগড়া করতেছে, বা একটা মতের মিল হচ্ছে না, একমত পোষণ করতে পারতেছে না। সো ইদ ইয়াতানাজাউনা, অর্থাৎ এই তাদের কওম, যখন তারা এই তাদের ওই এলাকার লোকজন জানতে পারলো যে এরকম কিছু লোক আছে গুহার মধ্যে বছরের পর বছর ঘুমায় আছে, তখন তারা নিজেদের মধ্যে ইয়াতানা যা করা শুরু করলো, অর্থাৎ ডিসপিউট করা শুরু করলো, আমরা হম তাদের কাজ কি হবে, হোয়াট উইল দে ডু উইথ দেম, তাদের ইয়া কি হবে। তার মানে ইদ ইয়াতানা যাও, এই ইয়াতানা জাউনের ফাইল হচ্ছে আল মুত্তালিউন আলা আসহাবিল কাহাফ, অর্থাৎ যারা আসহাবিল কাহাফকে খুঁজে পাইছে বা আসহাবুল কাহাফদেরকে দেখতে গেছিল ওই এলাকার লোকজন, তারা যখন ডিসপিউট করলো ফি আমরিহিম। এখন এই যে ঘটনাটা, তাহলে কি হলো, আসহাবুল কাহাফ হুজ্জাতুল লিল মুমিনিন আলাল কাফিরিন, অর্থাৎ এই যে ঘটনাটা আসহাবুল কাহাফ, এইটা মুমিনদের জন্য একটা হুজ্জা, একটা প্রমাণ, আলাল কাফিরিন, কাফিরদের বিপক্ষে একটা হুজ্জা। তাহলে তারা এই আসহাবুল কাহাফকে খুঁজে পাওয়ার পর একটা ডিসপিউট করা শুরু করলো যে কি করবে তারা এদেরকে নিয়ে, কেন। এখন আমরা দেখি যে আসলে ঘটনাটা কি ঘটলো এর মধ্যে। ঈদ যেহেতু শুরু হয়েছে, তারপর একটা ফা চলে আসে, ফা কলু ইবনু আলাইহিম বুনিয়ানা, উবনু ফাইলুন আমর, আলাইহিম বুনিয়ানা। সো এইখানে জিনিসটা হচ্ছে, এইখানে মাঝখানে জিনিসটা, ঘটনাটা কি ঘটলো, তারা যখন খুঁজে পাইলো, জানতে পারলো আসহাবুল কাহাফ সম্পর্কে, ইয়াতানাজাউনা বাইনাহুম আমরাহুম, তারা নিজেদের মধ্যে ডিসপিউট করা শুরু করলো, ইয়াতানাজাও করা শুরু করলো। কেন? কারণ বাদা আন ইনকাশাফা, বাদা আন ইনকাশাফা, তারা যখন সাউন্ডটা একটু প্রকাশ লো পেল, হয়ে গেছে। হ্যাঁ তারা যখন প্রকাশ পেল, ওয়া বাদা আন ইনকাশাফা আমরাহুম, যখন এই আসহাবুল কাহাফদের ঘটনাটা প্রকাশ পাইলো, ওয়া মাতু, এবং তারা মারা গেল, অর্থাৎ এই ঘটনা প্রকাশের সাথে সাথেই আসহাবুল কাহাফ যারা ছিলেন ওনাদের মৃত্যু হয়, এবং তারা যখন মারা গেল, তখন এই তাদেরকে নিয়ে ওরা কি করবে বা আসহাবুল কাহাফ নিয়ে কি করবে, এইটা নিয়ে তাদের মধ্যে ইয়াতানাজাউন হইলো, অর্থাৎ তারা ডিসপিউট করা শুরু করলো। তখন ফাকালু, কেউ কেউ বললো, তাদের মধ্যে একটা গ্রুপ বলল, উবনু আলাইহিম বুনিয়ানা, অর্থাৎ ক্বালা ফারিকুম মিনাল মুত্তালিঈন আলাইহিম, তাদেরকে যারা ওখানে খুঁজে পাইছিল তাদের মধ্যে একটা গ্রুপ কি বললো, উবনু আলাই আলা বাবিল কাহফি বিনা, অর্থাৎ একটা গ্রুপ বললো তাদের এই গুহার প্রবেশের দরজায় একটা কনস্ট্রাকশন, একটা স্ট্রাকচার বানায় দাও। আমরা এটা একটু পরে আসতেছি, আগে বুনিয়ান শব্দটা দেখে আসি। উবনু শব্দটা আপনারা জানেন বানা ইয়াবনি থেকে, বানা মানে তৈরি করা, টু কনস্ট্রাক্ট সামথিং, টু মেক সামথিং, বানা ইয়াবনি। হ্যাঁ, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাতা, তোমাদের উপর আমরা 7টা আসমান বানাইছি। সো বানাইনা, বানা ইয়াবনি থেকে আসছে, আমরা সূরা নাবায় পড়ছিলাম। ওইটার একটা মাসদার হচ্ছে বুনিয়ান, বুনিয়ান মানে স্ট্রাকচার, যে কোনো একটা সুন্দর স্ট্রাকচার, বড় স্ট্রাকচারকে বুনিয়ান বলে। সো বানা ইয়াবনি থেকে বুনিয়ানা, সো বানা ইয়াবনি থেকে উবনু আসছে জামা ফর্মে, অর্থাৎ ইউ ডু দিস, ইউ মেক দিস, উবনু আলাইহিম, ইউ মেক অন দেম বুনিয়ানা, একটা স্ট্রাকচার। তার মানে তাদের মধ্যে একটা গ্রুপ বলল যে যখন আসাবুল কাফকে খুঁজে পাইলো এবং দেখলো তারা মারা গেছে এই ঘটনা প্রকাশ পাওয়ার সাথে সাথে, তখন একটা গ্রুপ বলল তাদের এই আসাবুল কাহাফের দরজায়, অর্থাৎ গুহায় প্রবেশের মুখে এটা ব্লক করে দাও, একটা স্ট্রাকচার, একটা এমন একটা স্ট্রাকচার বানাও এটা ব্লক হয়ে যায়। একটা তাফসীর এরকম আসছে,
আরেকটা তাফসিরে আসছে তাদের এই জায়গাটা সৌধ বা একটা মনুমেন্ট বানায় ফেলো, বুনিয়ানান, অর্থাৎ যেমন আমরা দেখছি হিস্ট্রিক্যাল কোনো প্লেস হইলে একটা মিউজিয়াম বানায়, একটা স্মৃতিসৌধ বানায়, অনেক কিছু বানায় লোকজন দেখছি আমরা মেমোরি ধরে রাখার জন্য। ঠিক এখানে ওইটাও একটা ব্যাখ্যায় আসছে, যে বলা হয়েছে একটা গ্রুপ বলছে ওদের এখানে আমরা একটা একটা সৌধ বানাই ফেলি, যেহেতু এরকম কিছু লোকজন ছিল, এত বছর পর তারা ঘুম থেকে জাগে উঠছে। So, এটার জন্য আমরা একটা সৌধ বানাই ফেলি এখানে, এটাও একটা বর্ণনায় আছে। তো বুনিয়ানান অর্থাৎ একটা স্ট্রাকচার বানাই ফেলো তাদের উপরে, তাদের এই গুহার উপরে। রব্বুহুম আ'লামু বিহিম, অর্থাৎ এই গ্রুপটা বলল আল্লাহই জানে, তাদের রবই জানে তাদের সম্পর্কে, আমরা জানি না, অনলি আল্লাহ নোজ। অর্থাৎ রব্বুহুম রব্বু আসহাবুল কাহাফ আ'লামু বিহিম, ইন্নাল্লাহা ইয়া'লামু বি আসহাবিল কাহাফ। আর এই লোকগুলা সম্পর্কে আল্লাহই শুধুমাত্র জানেন। সো বেটার এখানে একটা এরকম একটা স্ট্রাকচার বানায় রেখে দাও বা এরকম কিছু একটা। আরেকটা গ্রুপ বলতেছে, পরের আয়াতের বাক্য কন্টিনিউ করতেছে, ক্বালাল্লাযীনা গলাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। ক্বালাল্লাযীনা গলাবু ক্বালা হুম ক্বালাল্লাযীনা আমলু ক্বালা, দে সেড, আল্লাযীনা গলাবু, এটা হচ্ছে ফাইল, আল্লাযীনা তারা বলে বলে। আরেকটা গ্রুপ বলতেছে, কি বলতেছে? এই গ্রুপ কারা? গলাবু আলা আমরিহিম, যারা কাজের দিক থেকে তাদের উপর জয়লাভ করছে। গলাবু আলা আমরিহিম এটা একটা এক্সপ্রেশন। গলাবা ইয়াগলিবু মানে হচ্ছে জয়লাভ করা, বিজয়ী হওয়া, ভিক্টোরিয়াস হওয়া। তো যারা কাজের দিক থেকে গলাবু আলা আমরিহিম মানে তাহলে কি দাঁড়াচ্ছে সেটা আমরা দেখতেছি একটু পরে। গলাবা আলা আমরিহিম অর্থাৎ একটা গ্রুপ তাদের মধ্যে, যারা তাদের মধ্যে এই কাজের দিক থেকে বা ক্ষমতার দিক থেকে তারা বিজয়ী ছিল, অর্থাৎ যারা একটু ইনফ্লুয়েন্সিয়াল ছিল, তারা বলল লানাত্তাখিদান্না, ইত্তাখাযা ইয়াত্তাখিযু থেকে নাত্তাখিদান্না, এটা নুন আত তাকিদ আছে, অর্থাৎ জোর দিয়ে বলছে, শুরুতে জোর পরেও জোর, দুইটা জোর। আমরা অবশ্যই গ্রহণ করব আলাইহিম তাদের উপরে, এই তাদের এই জায়গায়, তারা যেখানে ছিল তাদের এই কবরের উপরে বা এই জায়গাটায়, মসজিদ, একটা মসজিদ গ্রহণ করবো, অর্থাৎ তাদের এই জায়গায় আমরা একটা মসজিদ বানাবো, একটা উপাসনা স্থান বানাবো, ইবাদতের জায়গা বানাবো, মসজিদ বানাই ফেলবো। তার মানে কি দাঁড়াচ্ছে? ওয়াকালা আসহাবুন নুফুদ ফিহিম, অর্থাৎ তাদের মধ্যে যাদের ইনফ্লুয়েন্স ছিল, তাহলে গলাবু আলা আমরিহিম মানে দাঁড়াচ্ছে যাদের মধ্যে ইনফ্লুয়েন্স আছে, ইনফ্লুয়েন্সিয়াল যারা, তারা কি বলছে? লানাত্তাখিদান্না, আমরা অবশ্যই গ্রহণ করব, উই উইল টেক। লা একটা জোর, নুন আর তাকিদ একটা জোর, দুইবার তাকিদ দিছে। আমরা অবশ্যই গ্রহণ করব আলা মাকানিহিম তাদের স্থানে, মাকানে তাদের মাকানে, মসজিদান একটা মসজিদ, সিজদার জায়গা, লিলে ইবাদা ইবাদত করার জন্য একটা সিজদার জায়গা হিসেবে তাদের এই জায়গাটাকে আমরা গ্রহণ করব। তাফসিরে আসছে, তাফসির ইবনে কাসিরে আসছে, ওয়াকাদ নাহা রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামু আলা আলি, আল্লাহর রাসূল নিষেধ করছেন, আন ইত্তিখায কুবুরিল আম্বিয়া ওয়াস সালিহিন মসজিদা মাসাজিদান। আল্লাহর রাসূল আম্বিয়া এবং সলেহীন অর্থাৎ নবী রাসূল এবং সৎ কর্মশীলদের কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করতে মানা করছেন, নিষেধ করছেন। অর্থাৎ কারো কবরকে কোনো মসজিদ সিজদার জায়গা বানানো যাবে না, কবরকে উপাসনালয় বানানো যাবে না। এবং আমরা জানি ইয়াহুদ এবং নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবীদের অর্থাৎ নবী রাসূলদের এবং তাদের মধ্যে যারা ভালো কাজ করত তাদের কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করছিল, ইবাদতের জায়গা হিসেবে গ্রহণ করছিল। এইটা খুব স্ট্রিক্টলি প্রহিবিট করা হয়েছে, আল্লাহ রাসূল মানা করছেন যে এটা করা যাবে না। এবং তারা এটা করছে দেখে তারা ধ্বংস হয়ে গেছে। শিরক করা যাবে না আল্লাহর সাথে, কোনো কারো কবরকে এই জন্য মসজিদ হিসেবে ইবাদতের জায়গা হিসেবে গ্রহণ করা যাবে না। তো এইখানে দেখেন তাহলে এই যে আমরা পড়লাম এই আয়াতটা, তাহলে এখানে আমরা দুইটা গ্রুপের কথোপকথন পাচ্ছি, হেওয়ার কনভারসেশন পাচ্ছি। ওই কওম যখন জেনে গেল যে এখানে এরকম কিছু মানুষজন আছে, কিছু লোক আছে যারা বছরের পর বছর ঘুমায় আছে এবং তারা এখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, তখন তাদের মধ্যে একটা গ্রুপ বলল, এখানে কয়েক রকম বর্ণনা আসছে তাফসিরে। একটা গ্রুপ বলছে উবনু আলাইহিম বুনিয়ানা, যে একটা স্মৃতিসৌধ বানায় ছেড়ে দাও। মানে ধরে নেওয়া হয় যে এই গ্রুপটা ছিল, এই গ্রুপটার মধ্যে শিরক ছিল না, তারা বলছে শুধু একটা মিউজিয়াম বানাও বা একটা মনুমেন্ট বানায় ছেড়ে দাও। আর যারা ইনফ্লুয়েন্সিয়াল ছিল
তারা বলছে আমরা এই জায়গাটা মসজিদ বানাবো। দুইটা গ্রুপের কথোপকথন হচ্ছে, ফাকালু এবং কল আল্লাযিনা, দেখেন দুইটা গ্রুপ। সো একটা গ্রুপ বলছে নর্মাল একটা স্মৃতিসৌধ বানায় ছেড়ে দাও, আল্লাহ তাদের জন্য জান্নাত, আল্লাহই করবে যা করার, এটা না আমাদের কিছু বলার দরকার নেই। আর যারা ইনফ্লুয়েন্সিয়াল ছিল, গলাবু আলা আমরিহিম, তারা বললো লাত্তাখিদান্না আলাইহিম মসজিদ, আমরা এখানে একটা মসজিদ বানাবো, ইবাদতের স্থান বানাবো। সো দেখেন যে ইহুদিরা কিভাবে বারবার, ইহুদি খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়েছে, যে তারা সুযোগ পাইলে এরকম শিরকে লিপ্ত হয়েছে। তো ওই জায়গাটাকে তারা একটা মসজিদ হিসেবে গ্রহণ করছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের আজকের শেষ আয়াতে যাই, আয়াত নাম্বার 22। এখানেও বেশ কয়েকটা বাক্য আছে। এই আয়াতে মূলত সংখ্যা নিয়ে কথা বলা হয়েছে। সায়াকুলুনা সালাসাতুন রাবিউহুম কালবুহুম ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব ওয়ায়াকুলুনা সাবাতুন থামিনুহুম কালবুহুম কুর রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কলিল ফালা তুমারি ফিহিম ইল্লা মিরাআন যাহিরা ওয়ালা তাস্তাফতি ফিহিম মিনহুম আহাদা। তো এই আয়াতটা শুরু করার আগে আমরা কিছু জিনিস একটু দেখে নেই, সংখ্যার কিছু ব্যাপার আছে। আমরা জানি আর রকম মানে সংখ্যা। এখানে যে রকম সংখ্যাগুলো লেখা আছে আরবিতে, আপনারা সবাই চিনেন। এখানে আছে ওয়াহিদ, ইতনান, তালাতা, আরবা, খামসা, সিত্তা, সাবা, তামানিয়া, তিসা ওয়া আশারা। তো আমরা ইংলিশে বা বাংলায় ইউজ করি। একটাকে আমরা বলি আম, আপনার অর্ডিনাল নাম্বার বা অরিজিনাল নাম্বার, যেমন 1 2 3, 1 2 3 4। এগুলো হচ্ছে নর্মাল নাম্বার, অর্ডিনাল নাম্বার। আর কিছু নাম্বার থাকে যেমন ফার্স্ট, প্রথম, সেকেন্ড, দ্বিতীয়, থার্ড, তৃতীয়, ফোর্থ, চতুর্থ। এই কিছু নাম্বার থাকে যেটাকে কার্ডিনাল নাম্বার বলা হয়, ক্রমবাচক সংখ্যা। যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আরবিতেও এরকম আছে। আল আদাদুল আসলি, অরিজিনাল নাম্বার। আদাদুল আসলি হচ্ছে ওয়াহেদ, ইতনান, তালাতা, আরবা, খামসা, সিত্তা, সাবা, তামানিয়া, তিসা, আশারা। এটা হচ্ছে অরিজিনাল নাম্বার। কিন্তু যখন আপনি এটাকে আদাদুত তারতিবিতে নিয়ে যাবেন, অর্থাৎ ক্রমবাচক সংখ্যায় নিয়ে যাবেন, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, যেমন আমরা বলি ফার্স্ট সূরা, ফার্স্ট আয়াত, ফার্স্ট চ্যাপ্টার, তখন কি হবে? তখন হবে কি? মুযাক্কার আল আউয়াল, মুসান্না আল উলা। যেমন আমরা বলি সূরাতুল উলা, ফার্স্ট চ্যাপ্টার। আয়াতুল উলা, ফার্স্ট চ্যাপ্টার। আর নবিউল আউয়াল, ফার্স্ট প্রফেট। সো এই যে আল উলা, আল আউয়াল। তারপর মুযাক্কার আল-থানি, الثالث الرابع الخامس السادس السابع الثامن التاسع العاشر, এটা হচ্ছে মুযাক্কার, পুরুষবাচক। আর স্ত্রীবাচকে মুয়ান্নাসে আল উলা, প্রথম, الثانية দ্বিতীয়, الثالثة তৃতীয়, الرابعة الخامسة السادسة السابعة الثامن الثامنة التاسعة العاشرة. So এই হচ্ছে নাম্বারগুলো, আপনারা খেয়াল রাখেন, খুব ইজি। সালাসা থেকে সালিস, আরবা থেকে রাবে, খামেস, সাদিস, এরকম। তো এই আয়াতে আমাদের রাবি শব্দটা, এই এই শব্দটা আছে, এই শব্দটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। তিন চতুর্থ, পাঁচ ষষ্ঠ, সাত অষ্টম, এইভাবে জিনিসটা, এইভাবে ধরতে পারেন। So এই শব্দগুলো আছে, এই জন্য এটা রাখা হয়েছে যাতে আমাদের আর ইয়া না হয়। So তার মানে আমরা যদি বলি যে পঞ্চম সূরা, সূরা মাইদা আল কোরআনের পঞ্চম সূরা, তাহলে আমরা বলবো সূরাতুল খামিসা। সূরাতুল মাইদা সূরাতুল খামিসা, পঞ্চম সূরা, পঞ্চম ষষ্ঠ, এইভাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি প্রথম যে বাক্যটা আছে, সায়াকুলুনা, সায়াকুলুনা তালাতাতুন রাবিউহুম কালবুহুম। সায়াকুলুনা, হুম, তারা, অর্থাৎ ওই মানুষজন, লোকজন, দে, সা, ভবিষ্যতের কথা, দে উইল সে। সা আমরা জানি সিন আল মুস্তাকবাল, এ, ভবিষ্যতের সিন, ভবিষ্যতের ভার্বের আগে সিন বসে, সা। ইয়াকুলুন, কলা ইয়াকুলু থেকে সায়াকুলুন, অর্থাৎ তারা বলবে, দে উইল সে। কি বলবে? তালাসাতুন, তিন, তারা বলবে তিন, অর্থাৎ আদাদুহুম তালাসা, তাদের সংখ্যা হবে তিন, তারা ছিল তিনজন। রাবিউহুম কালবুহুম, রাবিউহুম, রবে চতুর্থ, ওই যে আমরা একটু আগে পড়ছি ফোর্থ নাম্বার হচ্ছে সংখ্যা তিন, এবং চতুর্থ জন হচ্ছে, তাদের চতুর্থ জন হচ্ছে রবিউহুম, রবিউ আসহাবুল কাহফ, কালবুহুম, কালব আসহাবুল কাহফ, তাদের কুকুর। তাইলে আদাদুহুম সালাসা, তাদের সংখ্যা তিন, প্লাস কালব, অর্থাৎ 3+1, তিনজন মানুষ একটা কুকুর।
ঠিক আছে? সালাসা প্লাস কালব, অর্থাৎ সায়াকুলুনা সালাসাতুন রাবিহুম কালবুহুম ওয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম। আবার একটা গ্রুপ বলবে, দে উইল সে ওয়াহুম ইয়াকুলুন, আর তাহলে আনাদার গ্রুপ উইল সে খামসাতুন, পাঁচ, পাঁচ, আদাদুহুম খামসা, সাদিসুহুম অর্থাৎ ছয় নাম্বার হচ্ছে, ছয় নাম্বার হচ্ছে সিত্তা থেকে সায়াদিস প্লাস কালব, তারপর ষষ্ঠ টা হচ্ছে কুকুর, তাদের পাঁচজন ছিল মানুষ, ষষ্ঠ সাদিসুহুম হচ্ছে কালবহুম, তাদের কুকুর ছিল ছয় নাম্বার, সাদিসুহুম কালবহুম, অর্থাৎ আদাদুহুম খামসা প্লাস কালব। তার মানে আগে ওরা বলতেছে 3+1, এখানে ওরা বলতেছে 5+1। গেল। এরপর আল্লাহ বলছেন, এটা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন রজমাম বিল গাইব, রজমাম বিল গাইব, এই এক্সপ্রেশনটার মানে কি? রজমাম বিল গাইব, দেখেন আমরা এই শব্দটা পড়ছি একটু আগে, আমরা দুইটা শব্দই জানি, রজমান শব্দটা আমরা জানি, আমরা গত ক্লাসে পড়ছিলাম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইযান আবাদা। ইয়াযহারু আলাইহিম ইয়ারজুমুকুম, রজামা ইয়ারজুম আমরা পড়ছিলাম, রজামা রজম করা, অর্থাৎ রজম মানে হচ্ছে ছুঁড়ে মারা, টু থ্রো, যেমন পাথর দিয়ে ছুঁড়ে মারা। সো রজম মানে সাথে আমরা জানি রজম মানে পাথর মেরে হত্যা করা, আবার রজম মানে আউটকাস্ট, রজামা ছুঁড়ে ফেলে দেয়া, তো রজম করা। রজমান বিল গাইব তার মানে আমরা একটা হচ্ছে এখানে ছুঁড়ে মারা, ফর শিওর রজম মানে ছুঁড়ে মারা। রজমাম বিল গাইব, গাইব মানে কি অদৃশ্য, গাইব হাজিরের উল্টা গাইব, অদৃশ্য আমরা জানি। রজমাম বিল গাইব মানে কি অদৃশ্যে ছুঁড়ে মারা, অদৃশ্যে ছুঁড়ে মারা, রজম মানে পাথর মারা। সো আমরা একটা কথা বলি না যে অন্ধকারে ঢিল ছোড়া বাংলায়, এই যে অন্ধকারে ঢিল ছোড়া যে আমরা বলি, এইটার আরবিটা হচ্ছে রজমাম বিল গাইব। রজম শব্দটা ওখান থেকে আসছে যে পাথর মারা, আর বিল গাইব মানে অদৃশ্যে, অদৃশ্যে পাথর মারা অনেকটা, তার মানে না জেনে কথা বলা, গেস করা, কোনো কিছু গেস করা। তো এটা একটা অ্যারাবিক ফ্রেজ, অ্যারাবিক এক্সপ্রেশন, রজমাম বিল গাইব, বাংলায় যেটাকে আমরা বলি অন্ধকারে ঢিল ছোড়া। তার মানে তাদের একটা গ্রুপ বলতেছে, আহ, তার মানে তাদের একটা গ্রুপ বলতেছে যে তারা ছিল তিনজন, তাদের চতুর্থ জন ছিল হচ্ছে কুকুর। আরেকটা গ্রুপ বলছে তারা ছিল পাঁচজন, ষষ্ঠ জন ছিল হচ্ছে কুকুর। কিন্তু এরা সবাই এগুলা বলতেছে কি অন্ধকারে ঢিল ছুটতেছে, অর্থাৎ তারা গেস করতেছে, তাদের কাছে আসলে তথ্য নাই, তারা ইচ্ছা মতো বলতেছে, এটা অন্ধকারে গেস করতেছে, সো অন্ধকারে ঢিল ছুটতেছে। তাহলে হয়ে গেল দুইটা বাক্য আমরা পড়লাম। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া থামিনুহুম কালবুহুম ওয়াহুম ইয়াকুলুন। আরেকটা গ্রুপ কি বলতেছে? আদাদুহুম সাবআ, তাদের সংখ্যা ছিল সাত, প্লাস ওয়ান, 7+1, আদাদুহুম কালবুহুম, আদাদ আদাদুহুম সাবআ প্লাস কালব, ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া থামিনুহুম কালবুহুম, থামিন অষ্টম জন ছিল হচ্ছে কুকুর, কালবুহুম। খেয়াল করেন আগের দুইটা বাক্যের সাথে এই বাক্যে একটা ডিফারেন্স আছে। আগেরটা বললো সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম, তারপরে বললো খামসাতুন সাদিসুহুম কালবুহুম। ডিফারেন্সটা কোথায়? এইখানে বলতেছেন, আল্লাহ বলতেছেন এখানে ওয়াকুলুনা সাবআতুন ওয়া থামিনুহুম কালবুহুম, এই ওয়াটা কেন আসলো? আগের দুই বাক্যে তো ওয়াও নাই, এখানে কেন ওয়াওটা আসলো? কারণ এই ওয়াওটা হচ্ছে এবং ঠিক আছে, কিন্তু এখানে ওয়াও দ্বারা তাকিদ দেওয়া হচ্ছে, অর্থাৎ আরবিতে যখন তাকিদ দেওয়া হয় তখন এটা কনফার্মেশনও বোঝানো হয়। So, এইটা দ্বারা কনফার্ম করা হচ্ছে তাদের সংখ্যাটা কত আসলে। আল্লাহ বলে দিচ্ছেন যে হ্যাঁ এটা তাদের সংখ্যা ওয়ায়াকুলুন, এবং তাদের একটা গ্রুপ বলতেছে সেভেন, এবং অষ্টম জন, অষ্টমটা ছিল হচ্ছে কুকুর। তাহলে এই ওয়াও যেহেতু এখানে আসছে, ওয়াও আর তাকিদ, এই ওয়াও দ্বারা একটা তাকিদ দেয়া হচ্ছে, কনফার্ম করা হচ্ছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে আসহাবুল কাহাফের সংখ্যা ছিল সেভেন। আমরা আগের দিন ম্যাথমেটিক্যালি হিসাব করে দেখছি যে সেভেন হবে মিনিমাম। সাব্বা ওয়াসামিন, এবং অষ্টমটা ছিল হচ্ছে কুকুর। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার, এই বাক্যে হচ্ছে অ্যাকচুয়াল নাম্বারটা পাওয়া যাচ্ছে। এবং কিভাবে আমরা পাইলাম? কারণ আগের বাক্যগুলোর মাঝখানে, দুইটার মাঝখানে ওয়াও নাই, এইখানে ওয়াও দিয়ে একদম কনফার্ম করে বলা হইতেছে। এই ওয়াওটা হচ্ছে ওয়াও আল কনফার্ম, আহলুল লুগা যারা ভাষাবিদ, গ্রামার আরবির, তারা এই ওয়াওটাকে কনফার্ম করছে যে হ্যাঁ, এই ওয়াওটা দ্বারা কনফার্ম করা হচ্ছে, এবং দিস ইজ দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ আসহাবুল কাহফ, সাতজন ছিল তারা, অষ্টমটা ছিল কুকুর।
তাহলে আমরা এই তিনটা আয়াতে ওরা যে সংখ্যা নিয়ে একটা বাদানুবাদ হয়, যে কেউ বলে 3 জন+1, কেউ বলে 5 জন+1, আবার একটা গ্রুপ বলতেছে 7 এবং সাথে ছিল আরেকটা কুকুর। এখন এই আলোচনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আলা আলি ওনাকে বলছেন, কুর রব্বি আ'লামু বিহিম আ'লামু বিইদ্দাতিহিম, যে আপনি বলে দেন যে আমার রব, রব্বি আ'লামু, আমার রব জানেন, ভালো জানেন, বিইদ্দাতিহিম, এই যে আলামার পরে বি বসে, যার বিইদ্দাতিহিম, ইদ্দা মানে হচ্ছে সংখ্যা, তাদের নাম্বার, তাদের কাউন্ট। মাই লর্ড ইজ মোস্ট নোয়িং অফ দেয়ার নাম্বার, অর্থাৎ আমার রব ভালো জানেন সংখ্যাটা কত। কুর রব্বি আ'লামু বিইদ্দাতিহিম। এরপরে বলা হচ্ছে যে আপনি আরো বলে দেন, মা ইয়ালামুহুম ইল্লা কলিল, মা ইয়ালামুহুম, জানে না, মা আন্নাফিয়া, অর্থাৎ নেগেটিভ না, না, ইয়ালামু, জানে না, নো ওয়ান নোজ, হুম, তাদের সম্পর্কে, ইল্লা কলিল, অল্প কিছু মানুষ ছাড়া, অল্প কিছু লোক ছাড়া, কলিল মানে অল্প, ইল্লা কলিল, ক্যাসিরের উল্টা ইল্লা কলিল, খুব অল্প কিছু মানুষ তাদের সংখ্যাটা অ্যাকচুয়ালি জানে। তো এরপর আল্লাহ কি বলছেন আমাদের নবীজিকে, ফালা তুমারি ফিহিম ইল্লা মিরাআন যাহিরা, ফা, সো, লা, লা আল আমর, এটা হচ্ছে নেগেটিভ লা, এটা নাম বোধক না, আমরের সাথে লা তুমারি ফিহিম ফি আসহাবিল কাহাফ, তুমারি ফিহিম ইল্লা মিরাআন যাহিরা, আচ্ছা তাদের মধ্যে, তাদের সাথে তুমি মিরা করো না, অর্থাৎ মারা ইউমারি, মারা ইউমারি, মারা ইউমারি মানে হচ্ছে না যারা, ওয়া জাদালা ওয়া নাজা, নাজা অর্থাৎ ডিসপিউট করা, আর্গিউ করা, আর্গিউ করা, ইয়া করা, কি বলে, একমত না হওয়া, ঝগড়া করা, এইটা এই টাইপ হচ্ছে আহ, বিতর্ক করা। এটা হচ্ছে মারা ইউমারি থেকে আসছে, ইউমারি থেকে তুমারি, লা তুমারি, মারা ইউমারি ফেলুন আমার হচ্ছে মারি, যখন এটা লা হয়ে যাবে নেগেটিভে তখন লা তুমারি, লা তুমারি অর্থাৎ তুমি ঝগড়া করো না, তুমি বিতর্ক করো না, তুমি ডিসপিউট করো না, লা তুমারি, তুমি এইগুলা করো না, লা তুমারি ফিহিম, তাদের মধ্যে, ইল্লা মিরা আন জাহিরা, এই মিরান হচ্ছে, এই মিরানটা হচ্ছে এখানে মাজদার, এই মারা ইউমারির মাজদার হচ্ছে মিরান অর্থাৎ বিতর্ক। সো তুমি তাদের সাথে এই মিরান জাহিরা, প্রকাশ্য বিবাদ ছাড়া, অর্থাৎ এটার ব্যাখ্যায় যেটা আসছে মারা ইউমারি থেকে মিরান, অর্থাৎ এটার অর্থ হচ্ছে লা তুজাদিল ফি ইদ্দাতিহিম, তাদের সংখ্যা নিয়ে তুমি ওদের সাথে কোনো ডিবেটে যায় না, আর্গুমেন্টে যায় না। কার ইল্লা মিরা জহিরা, মিরা ওইখান থেকে আসে যে ডিসপিউট, জহিরা প্রকাশ্য, অর্থাৎ এটা দ্বারা বলা হচ্ছে যেগুলো একদম এভিডেন্ট যেগুলো আছে, প্রকাশ্য যেই বিভেদগুলো আছে, আর্গুমেন্ট আছে, এটা ছাড়া তুমি তাদের সাথে কোনো আর্গুমেন্টে যাও না। তার মানে ইল্লা জিদালান জহিরা লা উমকা ফিহি বি আন তাতলু তাতলুয়া মা ওয়াহিয়া ইলাইকা, অর্থাৎ যতটুকু প্রকাশ্যে আছে, অল্প ছোট অল্প পরিমাণ, যেটা খুব গভীর না, এইসব ডিবেট তুমি এর বাইরে তুমি তাদের সাথে কোনো বিতর্কে যাও না, তর্কে যাও না। কারণ তারা তর্ক শুরু করবে যে সংখ্যা কত ছিল, কত বছর বাচ্চা, কি খাইছে, কিভাবে ছিল, দেখতে কেমন ছিল, দাড়ি ছিল কি ছিল না, চুল কেমন ছিল, চশমা পরতো কি পরতো না, এরকম থাউজেন্ডস অফ কোয়েশ্চেন্স তারা করবে, এবং তারা এরকম বিতর্ক করার চেষ্টা করবে, আর্গুমেন্ট করার, ঝগড়া করার চেষ্টা করবে। আল্লাহ বলতেছেন যে তুমি একদম যেগুলা এভিডেন্ট যেসব আর্গুমেন্ট আছে এগুলা ছাড়া কোনো তর্কে যায় না। কারণ কি, বি আনতাতলুয়া মা ওহিয়া ইলাই, কারণ তুমি শুধুমাত্র সেটাই বলবা যেটা তোমাকে ওহি দিয়ে জানানো হবে, তোমার উপর যে ওহি নাজিল হবে ওইটাই তুমি বলবা। এবং তারপরে এই আয়াতের শেষ অংশ, ওয়ালা তাস্তাফতি ফিহিম মিনহুম আহাদা, ওয়ালা তাস্তাফতি ফিহিম মিনহুম আহাদা, এখানেও দেখেন লা আর নাহিয়া আছে, আগেরটার মতো লা তুমারি লা তাস্তাফতি, আগেরটাই ছিল লা তুমারি, এখানে আসছে লা তাস্তাফতি, মানে বোঝাই যাচ্ছে একটা ফেলুন আমর, সেটার নেগেটিভ ভার্সন, লা তাস্তাফতি করবা না তুমি, ফিহিম তাদের মধ্যে,
মিনহুম তাদের সম্পর্কে আহাদা কারো সাথে, তাদের কারোর সাথে তাস্তাফতি করা কইরো না তুমি। তাস্তাফতি মানে কি? তাস্তাফতি ফেলটা আসে ইস্তাফতা ইয়াস্তাফতি থেকে। ইস্তাফতা ইয়াস্তাফতি। আন্তা, এটা যখন ফেলুন আমর হবে, আন্তা ইস্তাফতি, আন্তা ইস্তাফতি। যখন এটা নাহিয়া হবে, লা নাহিয়া যোগ হবে, তখন কি হবে? আন্তা লা তাস্তাফতি, অর্থাৎ তুমি এটা করবা না। লা তাস্তাফতি, তুমি ইস্তিফতা করবা না। লা তাস্তাফতি, লা তাস্তাফতি ফেলুন আমর। এটার অর্থ হচ্ছে সাআলাহু রয়াহু, কারো কাছে কোনো মতামত চাওয়া। ইস্তাফতা মানে কারো কাছে কোনো মতামত চাওয়া, বা ইস্তিবানা কারো কাছে কোনো ইনফরমেশন বা কোনো ফ্যাক্ট চাও, জানতে চাওয়া। যেমন আমি আপনার কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই আজকে ঢাকায় ট্রেনটা কয়টায় ছাড়বে, এই যে আপনার কাছে জানতে চাইলাম, এটা হচ্ছে ইস্তাফতা। বা আপনাকে আমি জানতে চাইলাম ভাই, ঢাকায় যাব আমি বরিশাল থেকে, আমি কি লঞ্চে যাব, প্লেনে যাব, না বাসে যাব, এই যে আপনার কাছে মতামতটা চাইলাম, এটা হচ্ছে ইস্তাফতা করলাম আমি আপনাকে, আপনার কাছে আমি ইস্তাফতা করলাম। এখন এই শব্দটা মনে রাখার একটা ইজি ওয়ে আছে, ইস্তাফতা। এটার অ্যাকচুয়াল রুটটা হচ্ছে ফা তা ইয়া, ফাতা, ফা তা ইয়া ফাতা। দেখেন একটা শব্দ আছে ইস্তাফতা ইস্তাফতা, আল ফাতওয়া। ফতোয়া শব্দটা তো সবাই জানেন, ফতোয়া আমরা সবাই জানি। ফতোয়া, এবং ইসলামোফোবদের কাছে ফতোয়া নিয়ে অনেক কনফিউশন, অনেক ভয় পায় তারা, ফতোয়া দিই আমরা, ফাতওয়া শব্দটা ছিল ফাতোয়া। ফাতোয়া আফতা ইউফতি থেকে আসছে। আফতা ইউফতি ওই একই, দেখেন ফাতা ফাতা ইয়ারুর থেকে। আফতা ইউফতি, আল্লাযী আফতা ফাহুয়া মুফতি। এবং এই ঘটনাটাকে মাসদার হচ্ছে ইফতা, যেমন ইফতা বোর্ড বলা হয়। ইফতা হচ্ছে ফতোয়া দেওয়ার প্রসেস, মুফতি মানে যিনি ফতোয়া দেন, মুফতি। আফতা মানে ফতোয়া দেয়া, ফতোয়া দিয়েছেন। যেমন আফতা ফিল মাসআলা, একটা মাসআলা একটা কোয়েশ্চেনের উপরে সে ফতোয়া দিছে, তার মানে আবানাল হুকমু হুকমা ফিহা, অর্থাৎ সে এটার ব্যাপারে সিদ্ধান্ত কি হবে, হুকুম কি হবে, রুলিং কি হবে, এটাকে ক্লিয়ার করে দিছে। সেটাই হচ্ছে ফতোয়া। তাহলে ফতোয়া কি? ফতোয়া হচ্ছে কোনো একটা ইস্যুতে, কোনো একটা বিষয়ে, কোনো একটা সমস্যার উপরে একটা সিদ্ধান্ত দেয়া, একটা রুলিং দেয়া, একটা জুরিসডিকশন দেয়া, এটাই হচ্ছে ফতোয়া। এবং ইসলাম তো অনেক ডাইনামিক একটা ধর্ম, আমাদের দিন প্রচণ্ড ডাইনামিক, রিয়েল লাইফ প্রবলেমগুলো ইসলাম অ্যাড্রেস করে। এবং সেই জন্যই আল্লাহ রাসূল ইসলামের যে চারটা সোর্স দিয়েছেন মাসদার, একটা হচ্ছে আল কোরআন, তারপর আল্লাহ রাসূলের সুন্নাহ, এরপর ইজমা, এরপর কিয়াস। আমরা জানি এটা যে কোরআনে যেটা আছে এটা অকাট্যভাবে এটা, যেমন কোরআনে বলা হয়েছে মদ হারাম, এটা কিয়ামত ইয়াউমুল ইলা ইয়াউমুল কিয়ামা এটা হারাম থাকবে। তো কোরআন থেকে আমরা প্রথমে সোর্সটা নেই, দেন আমরা সুন্নাহ থেকে নেই। সুন্নাহ এবং কোরআন, কোরআন এবং সুন্নাহর মধ্যে যে গাইডলাইনগুলো আছে, এটা হচ্ছে পলিসি লেভেলের গাইডলাইন দেয় কোরআন এবং সুন্নায়। এই পলিসি লেভেলের গাইডলাইন থেকে আমাদের লাইফে যে ছোটখাটো যে সমস্যাগুলা উদ্ভব হয়, সেই সমস্যাগুলা ইজমা, অর্থাৎ আমাদের রিলিজিয়াস স্কলার যারা আছেন, উলামা যারা আছেন, ওনারা একসাথে বসে ডিসকাশন করে ওখান থেকে ওনারা একটা সমাধান দেন, একটা হুকুম দেন, একটা জুরিসডিকশন দেন। এটার জন্য আবার তার আরেকটা ফর্ম ইউজ করে, সেটা কিয়াস, অর্থাৎ মেজার অ্যানালজি ড্র করা। তো এই চারটা ওয়েতে, এই চারটা হচ্ছে মেইন সোর্স। এটাই হচ্ছে ফাতোয়া। ফতোয়া এইভাবে দেওয়া হয়। এবং এইটা, যেমন ধরেন ফর এক্সাম্পল প্রশ্ন করা হলো, আচ্ছা আমি ফেসবুক ইউজ করতে পারবো কি পারবো না, কোরআন হাদিসে তো ফেসবুক নিয়ে কিছু বলা নাই, তাহলে এখন কি করতে হবে, আমাকে এটার জন্য একটা রুলিং লাগবে। এইটাই হচ্ছে ফতোয়া। এই রুলিংটা কি হবে এবং সেই রুলিংটা কে দিবে? আমি দিলে হবে না, বা আপনি দিলে হবে না, এটা দিতে হবে ইসলামিক স্কলারের, যার সেই জ্ঞানটা আছে। এবং আমাদের মেজর যে চারটা মাযহাব আছে, আহ, মালিকি, হানাফি, শাফি এবং হানবলি, এই চারটা মাযহাবে চারজন বড় ইমাম রাহিমাহুমুল্লাহ, এবং তারপর এই মাযহাব সমূহে ওনাদের যারা স্টুডেন্ট ছিলেন, যারা বড় বড় আলিম আছেন এই মাযহাব সমূহের, বা আমাদের যারা স্কলার আছেন, তারা যারা পড়াশোনা করছেন জানেন, তারা এগুলোর উপরে আমাদের সাধারণ আমরা যারা আছি আমাদেরকে ফতোয়া দিবে। সুতরাং আমরা দেখবেন আমাদের কমন মুসলিমদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা ফতোয়া দিয়ে দিই। ভাই আমি আপনি তো ফতোয়া দেওয়ার জন্য ইলিজিবল না। আমরা হয়তো কোরআন হাদিসের কথা বলতে পারি, আমরা মানুষকে ইসলামের পথে ডাকতে পারি, কিন্তু যখন একটা সমস্যা অ্যারাইজ করবে এবং সেই সমস্যার সমাধান যখন দিতে হবে, একটা ইস্যু নিয়ে যখন মাসালা আসবে, তখন যখন ফতোয়া দিতে হবে, রুলিং দিতে হবে, সেই রুলিংটা যিনি দেওয়ার যোগ্যতা আছে তিনি দিতে হবে। আমি একজন সাধারণ মুসলিম হিসেবে এই ফতোয়া দেওয়ার রাইটস আমার নাই।
কারণ আমি ফতোয়া দিতে গেলে বিশৃঙ্খলা তৈরি হবে, কারণ আমার সেই পড়াশোনা নাই, আমার সেই জ্ঞান নাই। আমি হয়তো কোরআন, আমি যতটুকু পড়াশোনা করছি, আমি হয়তো কোরআন তিলাওয়াত করে আপনাকে শুদ্ধভাবে পড়াইতে পারি, আপনিও তার একজন শুদ্ধভাবে কোরআন পড়াইতে পারেন। আপনি হয়তো সূরা কাহাফের অর্থটা পড়ে, একটা তাফসীর গ্রন্থ থেকে পড়ে আপনি সেটা আরেকজনকে বুঝাইতে পারেন। কিন্তু রিয়েল লাইফে যে প্রবলেমগুলো ইস্যু হচ্ছে, অ্যারাইজ করতেছে, সেইটা নিয়ে যে সলিউশন, যে হুকুম দেয়া, এটার এখন আমি কি করব, এইটার সলিউশন আমার দেয়ার রাইটস নাই। এবং এইটা আমরা দিতে যাই আজকে, আমাদের যত দলাদলি হচ্ছে, বিভেদ হচ্ছে। এইটার ডিসিশন দিবে আলেম ওলামারা, আমাদের যারা লিডার আছেন, রিলিজিয়াস লিডার, ওনারা দিবেন। সো সাধারণ মুসলিম হিসেবে আমাদের এই কনসেপ্টটা থাকাটা খুব জরুরি ভাই। সো এবং ফতোয়ার যে কথাটা, এটা যদি আপনি অন্য কনটেক্সটে নেন, যেমন ধরেন একটা রাস্তায় গাড়ি কত মাইল বেগে চলবে, দিস ইজ আ ফতোয়া। যদি আপনি ওই কনসেপ্টে নিয়ে যান, আরবি ভাষার কনসেপ্টে, এখানে কি 20 কিলোমিটার বেগে গাড়ি চলবে না 60 কিলোমিটার বেগে চলবে, এটার যে রুলিং গভর্নমেন্ট থেকে দিচ্ছে, দ্যাট ইজ আ ফতোয়া। এটাই হচ্ছে ফতোয়ার একদম ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং। ইসলামের কনটেক্সট হচ্ছে রিয়েল লাইফে যে প্রবলেমগুলো অ্যারাইজ করে, যে ইস্যুগুলো তৈরি হয় বিভিন্ন মানুষের জীবনে, যেহেতু জীবনযাত্রা বা ক্রমশ উন্নত হচ্ছে, টেকনোলজি আসতেছে, বিভিন্ন রকম নতুন নতুন সমস্যা আসতেছে, যারা দায়িত্বপ্রাপ্ত আলিম, যারা জ্ঞানী, এই লাইনে পড়াশোনা করছেন, বিভিন্ন মাযহাবের যারা জ্ঞানী আছেন, লিডার যারা আছেন, রিলিজিয়াস লিডার, ওনারা বসে সিদ্ধান্ত নিয়ে, ওনারা কোরআন সুন্নাহর আলোকে ইজমা এবং কিয়াসের মাধ্যমে এই সমস্যাগুলোর বিভিন্ন সমাধান দিবেন, বিভিন্ন আনসার দিবেন, এবং সেটা আমরা ফলো করব। এইটাই হচ্ছে ফাতোয়া। তো সেইখান থেকে যে শব্দটা, সেটা ইস্তাফতা ইয়াস্তাফতি, মানে কোনো মতামত চাওয়া, কোনো ইনফরমেশন চাওয়া, একই রকম ভাবে। তার মানে লা তাস্তাফতি, অর্থাৎ তুমি মতামত চাও না তাদের কাছে। ইউ ডোন্ট আস্ক ফর এনি ফতোয়া, এনি রুলিং টু দেম, এনি ইনফরমেশন টু দেম। আল্লাহ তার রাসূলকে বলতেছেন যে তুমি তাদের কাছে এই ব্যাপারে কোনো ইনকোয়ারি করো না, কোনো তথ্য চাও না, কোনো জানতে চাও না। কারণ জানলেই তারা পথভ্রষ্ট করার চেষ্টা করবে। তাদের কারো কাছে এটা নিয়ে যাওয়া যাবে না। তাহলে অর্থটা কি দাঁড়ায় এই বাক্যের? ওয়ালা তাস আল হুম আন আদাদিহিম আও আহওয়ালিহিম, অর্থাৎ তাদেরকে ওই আসাবুল কাহফের সংখ্যা বা অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করো না। ফাইন্নাহুম লা ইয়ালামুনা যালিক, কারণ তারা এই সম্পর্কে জানে না। ঠিক আছে? যাক, আলহামদুলিল্লাহ। সো আমরা আহ, আজকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ক্লাসে। তো শেষ করার আগে আবারও বলি আপনাদেরকে যে ভাই, ফাতোয়ার যে কথাটা বলছিলাম, আমরা দয়া করে, আপনারা যারা ভালো একটু পড়াশোনা করছেন, কোরআন হাদিস পড়াশোনা করছেন, একটু অগ্রসর আছেন, এই এই দলাদলি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মাযহাব নিয়ে আমরা ঝগড়া করি, এই নিয়ে ঝগড়া করি, ওই নিয়ে ঝগড়া করি। ভাই, স্কলাররা তো এটা করেন নাই, আমরা সাধারণ মানুষ কেন করব? সো এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আমাদেরকে ইউনাইটেড হইতে হবে। এবং যতক্ষণ না আমরা ইউনাইটেড হব, ততক্ষণ পর্যন্ত আমরা পরাজিত হইতে থাকবো। যখনই আমরা ইউনাইটেড হব, তখন দেখবেন যে আমাদের বিজয় হচ্ছে। সো সাধারণ মানুষ হিসেবে আমরা যে কোনো জায়গায় ফতোয়া দিয়ে দিই, এটা ঠিক না। যেমন ধরেন আমাকে বলা হইলো, একজন যদি প্রশ্ন করে, ভাই এই জায়গায় কি নামাজ পড়লে নামাজ হবে? ভাই, আমার তো সেই জ্ঞান নেই এটার আনসার দেওয়ার। এবং দেখবেন এই জন্য আমাদের ক্লাসেও আমাদেরকে যখন কেউ মাসালা বা ফতোয়া টাইপের কোনো কোয়েশ্চেন করে, আমরা আনসার করি না। কারণ আমরা ওইটার আনসার দেওয়ার জন্য আমরা যোগ্য না। আমরা হয়তো টুকটাক কিছু গ্রামার পড়ছি, আরবি ভাষার কিছু ল্যাঙ্গুয়েজ পড়ছি, গ্রামার পড়ছি, কোরআনের কিছু আয়াত হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার সুযোগ দিয়েছেন, আমরা সেটা অর্থ করে আপনাদেরকে বোঝাচ্ছি, গ্রামার বোঝাচ্ছি। কিন্তু আমরা ওই মাসালা দেওয়ার আমাদের রাইটস নাই, যোগ্যতাও নাই, রাইটস নাই। যোগ্যতা থাকলেও রাইটস নাই। কারণ আমি আলেম না ভাই, আমি পড়লেও, আমি জানলেও এটা আমি বলবো না। কারণ আমার সেটা বলার রাইটস না। আমাদেরকে বলতে হলে আমাদের ইসলাম যারা জানেন, এইগুলা নিয়ে গবেষণা করেন, তাদের কাছে যেতে হবে, আমাদের বড় মুফতির কাছে যেতে হবে। সেই জন্য আমরা বারবার বলি, আপনারা যারা আমাদের ক্লাস করছেন, আমাদেরকে দয়া করে মাসালা সংক্রান্ত, ফাতোয়া সংক্রান্ত কোনো প্রশ্ন করবেন না। আমাদেরকে গ্রামার নিয়ে প্রশ্ন করেন, ভাষা নিয়ে প্রশ্ন করেন, আমরা চেষ্টা করব সেটা রিসার্চ করে বা এটা পড়াশোনা করে এটার আনসার দিতে। এবং আপনারাও চেষ্টা করুন ভাই, দৈনন্দিন জীবনে যখন আপনারা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করবেন, এই ফাতোয়া সংক্রান্ত জিনিসপত্র নিয়ে কোনো মতামত দিবেন না। মতামত দেওয়ার জন্য যারা আছে, এটা তাদের কাছে ছেড়ে দেন। তাইলেই দেখবেন ইসলামের যে পিওর এসেন্স, যেটা ইউনিটি, যেটা সেটা আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসে আমরা এখন শেষ আয়াতটা আমরা পড়লাম, আজকের 22 নম্বর আয়াত। সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম কুল রাব্বি আ'লামু বিহিম বি'iদ্দাতিহিম মা ইয়ালামুহুম ইল্লা কলিল
ফালা তুমারি ফিহিম ইল্লা মিরান যাহিরা ওয়ালা তাস্তাফতি ফিহিম মিনহুম আহাদা। অর্থাৎ এই বাক্যে আমরা দেখলাম এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবুল কাহফের নাম্বার নিয়ে কথা বলছেন যে ওই ইহুদিদের বা খ্রিস্টানদের কেউ কেউ বলে, লোকজনদের কেউ কেউ বলে তারা তিনজন ছিল, ফোর্থ ওয়ান হচ্ছে কুকুরটা। কেউ বলে তারা পঞ্চম পাঁচজন ছিল, ষষ্ঠ ছিল কুকুরটা, এবং এরা সবাই অন্ধকারে ঢিল মারে রজমাম বিল গাইব। ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া থামিনুহুম কালবুহুম। ওয়াও দ্বারা এখানে কনফার্ম করা হচ্ছে যে তাদের নাম্বারটা ছিল আসলে সাত। অর্থাৎ যে গ্রুপটা বলতেছে যে এরা ছিল সাতজন, তাদের ইনফরমেশনটা সঠিক। অষ্টমটা ছিল কুকুর। কুর রাব্বি আলামু বিহিম। আল্লাহ তাআলা বলতেছেন আমাদের রাসূলকে যে আপনি বলে দিন যে তাদের সংখ্যা আল্লাহই ভালো জানেন, আমার রব ভালো জানেন, এবং অল্প কিছু লোক তাদের সংখ্যাটা, অ্যাকচুয়াল সংখ্যাটা জানেন। ফালা তুমারি ফি মিল্লা মিরান জাহিরা। অর্থাৎ যতটুকু না হইলেই না, একদম খুব সিম্পল যেসব আর্গুমেন্ট আছে এগুলোর বাইরে তাদের সাথে কোনো আর্গুমেন্টে যায় না। ওয়ালা তাস্তাফতি ফিহিম মিনহুম আহাদ। এবং তাদের কাছে কোনো ফতোয়া চায় না, কোনো ইনফরমেশন চায় না এদের ব্যাপারে। ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আয়াত দুটো এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের অন্তরে আল্লাহ সূরাতুল কাহাফ ঢুকিয়ে দেন, এবং যাতে করে আমরা সূরাতুল কাহাফকে অনুসরণ করতে পারি, ফলো করতে পারি, এবং সর্বোপরি যত ধরনের ফিতনা আছে এই পৃথিবী সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুন। আজকে শুক্রবার, ইয়ামুল জুমা। আকসিরু সালাওয়াত আলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামু আলা আলি। বেশি বেশি আমরা আল্লাহ রাসূলের উপর দরুদ পেশ করব, সালাম এবং সালাওয়াত পেশ করব। কারণ আল্লাহ রাসূলের উপর একবার সালাম সালাওয়াত পেশ করলে 10 টাইমস রিটার্ন দেয়া হয়। আর আজকে আমরা চেষ্টা করব সূরা কাহফ তিলাওয়াত করার অ্যাটলিস্ট প্রথম 10 আয়াত। আজকে আমরা যা ভালো কিছু করছি সবকিছুর ক্রেডিট আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল প্রশংসা। ভুল কিছু বলে থাকলে, করে থাকলে, সেটার দায়ভার একান্তই আমার। আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদেরকে এই ভুলটা ভুলিয়ে দিন, এবং এর মধ্যে যা ভালো কিছু আছে সেটার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।